ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা। তারপরে সবার কি অবস্থা? বৃষ্টিতে মনে হয় বাকিদের ঘুম ভাঙে নাই। কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে অনেক। পড়াশোনার কি খবর, সব কেমন চলছে? শোনা যাচ্ছে আমার কথা, শুনতে পাচ্ছ? আচ্ছা। আর এই যে সবাইকে বলছিলাম যে প্রোফাইল পিকচার সেট করতে, কেউ তো করো নাই দেখি। যার যার আইডিতে একটু প্রোফাইল পিকচার সেট করে রাখো, ঠিক আছে? কারণ ইদানিং অনেক ফেক আইডি থেকে লগ ইন হয়, ঝামেলা করে সব। তারপরে দেখো তো সবাই কি দেখতে পাচ্ছ? স্ক্রিনে কি সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা। গতদিন আমরা এইটার কিছুটা করেছিলাম প্র্যাকটিস, তাই না? আজকে আমরা বাকিটা শেষ করব, কারণ গতদিন এটা পুরাটা হয় নাই। ওকে, দেখো তো রাইট ফর্ম অফ ভার্বস দিয়ে শুরু করি, ঠিক আছে? কেউ যদি শুনতে অসুবিধা হয় বা দেখতে অসুবিধা হয় আমাকে একটু বলবা, কেমন? আচ্ছা, এখানে দেখো কি বলছে। A proverb goes that time and tide wait for none. Since the dawn of civilization, time is dash. এখানে কি হবে বলো তো? মুভিং। ওয়ালাইকুম আসসালাম। ভেরি গুড, মুভিং হবে। আচ্ছা, তারপরে ইট ড্যাশ এনি রেস্ট। ডাজন্ট টেক, এখানে আমি বলবো যে ডাজ নট দিবা, ডাজন্ট দিও না, কেমন? ওকে। ইট ইজ নেভার কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি বলো দেখি? হুম, হ্যাঁ, কনস্ট্যান্ট মানে ধ্রুবক, মানে ওটা চেঞ্জ হবে না, একই রকম থাকবে, স্থিতিশীল অবস্থায় থাকবে, ওরকম না। এটা সবসময় চেঞ্জ হতেই থাকে। ওকে। টাইম ওয়ান্স গন ইজ ড্যাশ ফর এভার। লস্ট হেলথ মে বি রিগেইনড by medicine and proper caring and nursing. Lost time cannot be dashed by any means, cannot be recovered. ওকে, ঠিক আছে। কারণ এখানে সবসময় কি cannot be মানে এরকম বি দেয়া থাকলে past participle form হয় একটা ভার্বের। আচ্ছা,
because nobody can stop the ceaseless onward march of time. Life dash nothing but the sum of total of is nothing but, very good, nothing but the sum of moments. So everybody should dash every moment of his life, utilize, very good. But everyone dash so, এখানে কি হবে বল? না না, ডাজ নট ডু। এভরিবডির সাথে এভরিওয়ানের সাথে সবসময় ইয়া হবে, মানে তোমাদের কি বলবো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে যেরকম বসে সেরকম হবে। কিন্তু যখন তোমরা ট্যাগ কোয়েশ্চেন বসাবে, ট্যাগ কোয়েশ্চেন বসানোর সময় হচ্ছে তোমরা দে দিয়ে করবে, ঠিক আছে? কিন্তু এমনিতে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মতন হবে, ভার্বটাও ভাবেই তোমাদের বসাতে হবে। আচ্ছা, only a few people dash proper use of time and they can dash to the pinnacle of glory. আচ্ছা, only a few people make proper use of time, তারপরে they can rise, কারণ can হচ্ছে modal verb, তাই এখানে ওটাই দিতে হবে। Pinnacle of glory by dash the problems of life in this world. Overcoming, very good. প্রিপোজিশন বসলে সাধারণত আমরা পরেরটার সাথে আইএনজি যোগ করে দেই, ঠিক আছে? ভার্বের সাথে আইএনজি যোগ করে দিই, এজন্য এই যে গ্লোরি বাই যখন দিচ্ছে তখন তারপরে যে ওভারকামিংটা আসবে সেখানে আমাদের মানে যে ভার্বটা আসবে ওটার সাথে আইএনজি যোগ করে দিচ্ছি আমরা। ওকে, এইখানে ন্যারেশন দেখতে পাচ্ছ সবাই? দেখা যায়? কেউ কথা বলো না কেন? আচ্ছা, এখানে দেখো ন্যারেশন হচ্ছে এগেইন টিচার স্টুডেন্টদের মধ্যে। আচ্ছা, তাহলে একজন বলো দেখি এখানে কিরকম করে শুরু করতে হবে? স্যার অ্যাড্রেস করে শুরু করা আছে। He said, would you please help me? এখানে কিভাবে বলা আছে বলো, কিভাবে বলতে হবে? একটা ওকে, শুরু করার আগে আরেকটা জিনিস বলে নেই। দেখো ইনভার্টেড কমা শেষ হয়েছে, নতুন করে ইনভার্টেড কমা শুরু হয়েছে, মানে প্রতি ক্ষেত্রে কিন্তু কে কোনবার কথা বলছে সেটা বলা নাই। টিচার সেইড, স্টুডেন্ট সেইড বা দ্য গার্ল সেইড, বয় সেইড এরকম কিন্তু বলা নাই। কাজে তোমাদের পড়ে কনভারসেশনটা পড়ে বুঝে নিতে হবে যে কার বক্তব্য কোনটা হতে পারে, এবং ন্যারেশন মানে চেঞ্জ করার সময় সেটা তোমাদের ঠিক মতন বসাতে হবে। এখন বলো। কি ব্যাপার, কেউ একজন বলো। এটা তো আমি পুরো বলে দিব না, তোমরা শুরু করবা, আমি ঠিক করে দিতে পারি, কিন্তু তোমাদের তো বলতে হবে। আচ্ছা, এবার আমি একটু বলি যে অ্যাড্রেসিং হিম অ্যাজ স্যার এটা না দিয়ে তোমরা হচ্ছে রেসপেক্টফুলি এটা ইউজ করো, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে? অ্যাড্রেসিং হিম অ্যাজ স্যার এরকম না বলে রেসপেক্টফুলি দিবা, ওটা ভালো হয় আসলে। দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি আস্কড দ্য টিচার ইফ হি উড কাইন্ডলি হেল্প হিম। উড কাইন্ডলি, ঠিক আছে? ওই যে প্লিজ আছে যে, এজন্য একটা কাইন্ডলি বসাবা, কেমন? তারপরে কি হবে বলো দেখি। অফকোর্স না, এভাবে দেওয়া যাবে না। দ্য টিচার রিপ্লাইড দ্যাট হি উড সার্টেনলি হেল্প হিম বা হি উড অবভিয়াসলি হেল্প হিম। এখানে যেটা ডিরেক্ট স্পিচে দেয়া আছে অফকোর্স, সেটা তুমি ইনডিরেক্টে বসাতে পারবা না, ঠিক আছে? আর আরেকটা কেয়ারফুল থাকবা যে টিচার এবং হিম দুইটাই আছে, কাজে মানে বয় বা স্টুডেন্ট আমরা সাধারণত হি দিয়েই করি, তো সেইখানে তোমরা হচ্ছে ব্র্যাকেটটাই প্রতিবার লিখে দিবা যে হি দিয়ে, এই প্রোনাউনটা দিয়ে তুমি কাকে বোঝাচ্ছ, ঠিক আছে? টিচারকে বোঝাচ্ছ নাকি স্টুডেন্টকে বোঝাচ্ছ, ঠিক আছে?
ওকে, তারপরে কি হবে বলো? বলো বলো। আচ্ছা, এবার বলি যে শুরুতেই কি অ্যাডেড হবে? শুরুতে তো অ্যাডেড হবে না, তাই না? দেখো তো, এইখানে একটা বক্তব্য দিচ্ছে দেয়ার সাথে এই যে পরের অংশে যেটা এন্ড আছে, সেখানে তুমি ওইটা বসে এন্ড অ্যাডেড দ্যাট এখানে বলতে পারো, কিন্তু শুরুতেই একটা যখন ওকে বলার সুযোগ দিচ্ছে কনভারসেশনের মাঝখানে, শুরুতেই তো আর তোমার অ্যাডেড বসানোর দরকার নাই। তাহলে তুমি এভাবে দিতে পারো যে দ্য স্টুডেন্ট টোল্ড হিম দ্যাট হি হ্যাড বিন অ্যাবসেন্ট, হি হ্যাড বিন, ঠিক আছে? যেহেতু এটা পাস্ট টেন্সে বলছে, মানে যখন ডিরেক্ট কনভারসেশন সেখানেই পাস্ট টেন্সে বলছে, কাজে এখানে পাস্ট পারফেক্ট টেন্স হবে ইনডিরেক্টে করার সময়। হি হ্যাড বিন অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস দ্য প্রিভিয়াস ডে অ্যান্ড সো হি কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন হি হ্যাড টট। ঠিক আছে, এই যে ইউ টট এখানে পাস্ট টেন্স আছে না, কাজে এটাকে তোমার ইনডিরেক্টে করার সময় হি হ্যাড টট এরকম দিতে হবে, ঠিক আছে? আর এই যে লেসন দ্যাট হি হ্যাড টট, এখানে যে হিটা ইউজ করবা, এখানে অবশ্যই তোমরা টি দিয়ে দিবা, কারণ শুরু করেছো হি দিয়ে স্টুডেন্ট বুঝিয়ে, পরের অংশে যখন টি দিয়ে মানে হি দিয়ে টিচার বুঝাবা অবশ্যই টিটা দিয়ে দিবা। ওকে, তারপরে কি হবে বলো? এই তো অলমোস্ট হয়ে গিয়েছে, তারপর বলো। কি ব্যাপার, কেউ শুনতে পাচ্ছ না আমার কথা? কেউ কিছু বলো না কেন? অনেক তো আছো, কেউ একজন বলো। এরপরে কি হবে? এই যে ওকে ইফ ইউ আর ফ্রি আফটার দিস ক্লাস, এটার পরে কি হবে? এটা কি তোমাদের কিভাবে তোমরা চেঞ্জ করবা বলো? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ না? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যাঁ, স্ক্রিনটা তো আমি এতক্ষণ ধরে রেখেছি, কেউ কিছু বলো না কেন? আমি তো 2-3 বার জিজ্ঞেস করছি যে কেউ কিছু শুনতে পাচ্ছ না, কেউ কোনো আনসার দিচ্ছ না কেন? এখন তো স্ক্রিন দেখা যাচ্ছে, বলো তাহলে। কি ব্যাপার বাবা, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ না বা আমার কথা শুনতে পাচ্ছ না? তাহলে বলো। হ্যালো, হ্যালো। কি ব্যাপার, তোমরা কেউ কিছু বলছো না কেন? ইসরাত জাহান মৌ, তুমি বলো তো বাবা। ইসরাত জাহান মৌ, শুনতে পাচ্ছ আমার কথা? তোমরা কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যালো।
তাহলে কেউ রিপ্লাই কেন দিচ্ছ না? আমি এতক্ষণ ধরে জিজ্ঞেস করছি, কেউ কোনো কথা বলো না কেন? বা একটা আইটেম আমরা করছিলাম, বলতে বলতে মানে বন্ধ করে দিচ্ছ কেন তোমরা? কেউ একজন তো রিপ্লাই দিবা। হ্যালো? তো এই কথাটা তো বলতে হয় যে মিস বুঝতে পারছি না, সেটাও তো বলতে হবে। কারণ আমি তো এখানে সবকিছু তোমাদের বলে দিব না, হয় তোমাদের যেখানে প্রবলেম হবে সেই জায়গাটাই আমি বলে দিব, বা তোমাদের অ্যাটলিস্ট চেষ্টা তো করতে হবে, তারপরে না আমি বলবো। তাহলে এইখানেই মনে হয় ২-৩ মিনিট ধরে বসে আছি, তোমরা কেউ কোনো অ্যান্সার দিচ্ছ না কেন বলো তো? বারবার আমি জিজ্ঞেস করছি যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা, স্ক্রিনে দেখতে পাচ্ছ কিনা, কেউ একজন বলো, কিন্তু কেউ কিছু বলছো না। আচ্ছা, দেখো এখানে কি বলছে যে টিচার এরপর রিপ্লাই দিচ্ছে যে ওকে, ইফ ইউ আর ফ্রি আফটার দিস ক্লাস মিট মি ইন দ্য টিচার্স রুম। ঠিক আছে, যেহেতু আগের দিন আসে নাই, বুঝতে পারছে না পড়াটা, এই জন্য স্যার এরকম বলছেন। তাহলে তোমরা এখানে যেটা করতে পারো যে এভাবে বলতে পারো, দ্য টিচার সে দ্যাট ইট ওয়াজ ওকে বা ইট ওয়াজ অল রাইট। ঠিক আছে, and he further said that বা he and then he added that, এভাবে বলতে পারো। if he was মানে added that লিখবা, অথবা and he further said that, যে কোনো একটা দিবা, দুইটা একসাথে তো দিতে পারবা না। added that if he was free, এখানে he বলতে স্টুডেন্টকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, that if he was free after that class he should meet him in the teacher's room। ঠিক আছে, এখানে এই যে এক সেন্টেন্সের মধ্যে হি শুড মিট হিম, এখানে কোন হি দিয়ে কাকে বোঝাচ্ছ সেটা তোমাদের ব্র্যাকেটে দিয়ে দিতে হবে। অ্যান্ড হি উড হেল্প হিম। ঠিক আছে, অথবা এখানে কে কথা বলছো? আচ্ছা, এখানে আরেকটা এভাবে বলতে পারো যে এই যে কে যেন কথা বলছো, কথা বলো না। ঠিক আছে, হি উড হেল্প হিম, এখানে এটা বলে দিতে পারো যে এখানে অ্যান্ড যোগ করে অ্যান্ড দেন হি উড হেল্প হিম, এইভাবে বলতে পারো। ঠিক আছে, তারপরে দেখো লাস্টে কি বলছে। এই সেন্টেন্সটা বড় ছিল, এই জন্য সমস্যা হচ্ছিল তোমাদের। লাস্টেরটা কি হবে বলো? এটা তো বলে দিলাম, শুনতে পেয়েছো সবাই? হ্যালো? হ্যালো? এতক্ষণ টুকটুক করে কিন্তু কথা বলছিল, যেই আমি জিজ্ঞেস করেছি আর সবাই মিউট করে দিয়েছে, কেন বলো তো? আমি কি জিজ্ঞেস করছি? মাঝখানের বড় লাইনটা তো আমি বলে দিলাম, লাস্টের টুকু কি হবে? থ্যাংক ইউ স্যার, সান ইউ আর ওয়েলকাম, এটুকু কি হবে বলো? বলো, একজন বলো। থ্যাংক ইউ থাকলে কিভাবে লিখতে হবে? এর আগেও তো এরকম হয়েছে, এরকম ন্যারেশন তো তোমরা পেয়েছো। বলো তাহলে এটা কি হতে পারে? একজন বলো। কাসমা বলবে, তুমি বলো। থ্যাংক ইউ স্যার, সান ইউ আর ওয়েলকাম, এই এই কথাটুকুকে আমরা কিভাবে
ইনডিরেক্টে করতে পারি, বলো। টুম্পা, তুমি বলো তো বাবা। টুম্পা। টুম্পা আক্তার, রোল 125, তুমি বলো তো। হ্যাঁ, তুমি বলো। এটা কিভাবে করতে হবে বলো। থ্যাংক ইউ স্যার। এটা কিভাবে করতে হবে? কেন পারবা না? কিভাবে করতে হয় চেষ্টা তো করবা, তারপর না বলবা যে পারবো না। হুম। দ্য স্টুডেন্ট থ্যাঙ্কড হিম রেসপেক্টফুলি। ঠিক আছে? আগে আমরা এটা করতাম যে অ্যাড্রেসিং হিম অ্যাজ স্যার, দ্য স্টুডেন্ট থ্যাঙ্কড হিম রেসপেক্টফুলি। এটাও দিতে পারো। তবে আমি প্রেফার করব কি যে তোমরা এই যে অ্যাড্রেসিং হিম অ্যাজ স্যার এই কথাটা অ্যাভয়েডই কইরো। ঠিক আছে? রেসপেক্টফুলি দিলেই এটা হবে। স্যার, ম্যাম বা এই ধরনের অ্যাড্রেস থাকলে তোমরা হচ্ছে রেসপেক্টফুলি এটাই দিবা। দ্য স্টুডেন্ট থ্যাঙ্কড হিম রেসপেক্টফুলি। ঠিক আছে? তারপরে কি? দাঁড়াও। এরপরেরটা কি বলো? সান, ইউ আর ওয়েলকাম। এখানে কিরকম করে করতে পারো বলো। এখানে এভাবে দিতে পারো, অ্যাড্রেসিং দ্য স্টুডেন্ট অ্যাজ হিজ সান, হি ওয়েলকামড হিম। ঠিক আছে? বুঝতে পেরেছো? এখানে কি বলছে? সান, ইউ আর ওয়েলকাম। হ্যাঁ। তো এইখানে এভাবে দিতে পারো যে অ্যাড্রেসিং হিম অ্যাজ হিজ সান, দ্য টিচার কে ওয়েলকামড হিম, বা হি ওয়েলকামড হিম ব্র্যাকেটে টিচারের টি দিয়ে দিবা। এভাবে হবে। হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম এরকম তো আর হয় না, এই জন্য লাস্টে ডি যোগ হবে। আর এখানে অ্যাড্রেসিং হিম এটা না দিয়ে তোমরা হচ্ছে ওই এগেন ওইভাবেও দিতে পারো যে অ্যাফেকশনেটলি। ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রোনাউন হচ্ছে রেফারেন্স যেটা আছে ওটা তো আমাদের নাই। আচ্ছা, মডিফায়ার্সটা গতদিন আমরা করেছি, মডিফায়ার্স কানেক্টরস। এখানে দেখো সিনোনিম অ্যান্টোনিম। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট বাবা, এই ক্লাসগুলো প্র্যাকটিস ক্লাস। ঠিক আছে? তোমরা বলবে, সেই অনুযায়ী সবাই শুনবে। যদি কোনো ভুলভ্রান্তি থাকে, প্রবলেম থাকে জিজ্ঞেস করবে, বলে দিব। আমি যখন একটা অ্যান্সার বলি সাথে সাথে তো ব্যাখ্যাটাও বলার চেষ্টা করি, যে রাইট ফর্ম অফ ভার্বস যখন বললাম তখন তো সাথে সাথে বলার চেষ্টা করি যে কোন সময় কি হয়, যাতে তোমরা বুঝতে পারো। এখন তোমরা যদি একটু চেষ্টা না করো তাহলে কিভাবে হবে? একটা জিনিস নিয়ে কতক্ষণ ধরে বলছি যে বলো বলো, কেউ একজন রিপ্লাই দাও, আনসার দাও। কেউ কোনো কথা বলতে চাও না। তোমরা তো এখন মানে পরীক্ষার্থী, এগুলো তো তোমাদের সবকিছু শেষ। আমি বলার আগে তোমরা বলতে থাকবে। এগুলো তো এখন তোমাদের অভ্যস্ত হয়ে যাওয়ার কথা, যে কোনটা কিভাবে হবে। তাই না? অনেক দিন হয়ে গেছে তো। আচ্ছা, যাই হোক। দেখো এখানে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমস আছে। এখানে বলো দেখি কি হতে পারে। ইলিটারেসি ইজ আ কার্স। এখানে সবাই জানো যে আন্ডারলাইনড যে ওয়ার্ডগুলো থাকে ওইখানে যেটা বলা থাকে সেটা চেঞ্জ করতে হয়। তাহলে এখানে কার্সের অ্যান্টোনিম দিতে বলেছে। তাহলে তাহলে এখানে অ্যান্টোনিমটা কি হতে পারে? কার্স মানে অভিশাপ, সবাই নিশ্চয় জানো। তাহলে এখানে অ্যান্টোনিম কি হতে পারে? বলো তো। একটু চেষ্টা করো, বলো এখানে কি হতে পারে। হ্যাঁ, ঠিক ব্লেস হবে না, তবে ব্লেসিং হবে। কেমন? ব্লেস বললে তো এটা ভার্ব হয়ে যায়, এজন্য এখানে ব্লেসিং দিবা। আচ্ছা, এরপরে দেখো কি বলছে। ইট ইজ দ্য রুট কজ অফ ইগনোরেন্স।
কোথায়? কমিউনিকেট? কমিউনিকেট মানে তো যোগাযোগ করা। কমিউনিকেট কেন হবে? ঠিক আছে? ব্লেসিং টাই ঠিক আছে। যে ব্লেস বললে ওটা মানে ব্লেস হবে না, ব্লেসিং হবে এখানে। কেমন? মানে এখানে অভিশাপ বলছে অ্যান্টোনিম তার মানে এটা আশীর্বাদ বা ভালো কিছু তোমার বোঝাতে হবে। ঠিক না? অ্যান্টোনিম দিয়ে। ওকে। বি নাম্বারটা কি হবে বলো? ইট ইস দ্য রুট কজ অফ ইগনোরেন্স which frustrates all development efforts of the government. তাহলে এই একটা লাইনে অনেকগুলা আছে। শুরুতেই বি নাম্বার। কজের সিনোনিম কি হতে পারে বলো তো? আচ্ছা, বিকজ না, বিকজ হয় না ঠিক। রিজন হয়। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, কজের সিনোনিমাস একটা কিছু আমরা রিজন বসাতে পারি। ঠিক আছে? তারপরে কি দেখো? অফ ইগনোরেন্স। ইগনোরেন্সের অ্যান্টোনিম কি হতে পারে? ইগনোরেন্স মানে কি জানি আমরা? মানে জ্ঞানের অভাব বা এরকম কিছু। নলেজ, ভেরি গুড। তাহলে আমরা ইগনোরেন্সের অ্যান্টোনিম নলেজ বসাতে পারি বা উইজডম দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, ডি নাম্বার কি হবে? which frustrates, ফ্রাস্ট্রেট মানে কি? আশাহত করা। তাহলে সিনোনিম কি হতে পারে? সরি, আমি বুঝতে পারি নাই, আরেকবার একটু বলবা? ও আচ্ছা, বাফল। ওকে, 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 হ্যাঁ। বাফল হতে পারে, ডিসঅ্যাপয়েন্ট হতে পারে। ঠিক আছে? তারপরে কি ই নাম্বার কি হতে পারে? ভেরি গুড। ই নাম্বার ইমপ্রুভমেন্ট হতে পারে, আবার প্রোগ্রেসও হতে পারে। ঠিক আছে? ওকে। Development efforts of the government. No development effort can succeed unless illiteracy is eradicated. তাহলে succeed এর সিনোনিম কি হবে? succeed এরটা তোমরা বলছো যে flourish, তাই তো? হ্যাঁ, flourish হতে পারে। ভেরি গুড। flourish হতে পারে বা prosper হতে পারে। ঠিক আছে? বা progress হতে পারে। যাই হোক, progress না, flourish আর ইয়েটাই prosper, এই দুটাই ভালো। আচ্ছা, তারপরেরটা? না, ইরাডিকেটেড মানে হচ্ছে রিমুভড হওয়া। ঠিক আছে? মানে মুছে যাওয়া বা নিশ্চিহ্ন হয়ে যাওয়া। তো ইরাডিকেটেড উল্টাটা বলছে। ঠিক আছে? মানে থেকে যাবে এরকম। ইরাডিকেট মানে নিশ্চিহ্ন হয়ে যাওয়া বা মুছে যাওয়া। আর এখানে অ্যান্টোনিম বলছে, তার মানে কি ওটা থেকে যাবে। তাহলে এখানে বলতে পারি রিটেইনড। এখানে এই শব্দটা হতে পারে যে রিটেইনড, মানে এটা মুছবে না, এটা থেকে যাবে। ইলিটারেসি ইজ রিটেইনড। বুঝতে পেরেছো? আচ্ছা। Eradication of illiteracy is in a country like Bangladesh with so vast population is undoubtedly a gigantic task. আচ্ছা, এখানে বলো এইচ নাম্বার ভাস্ট। ভাস্টের এখানে অ্যান্টোনিম। সরি, ফিউ। হ্যাঁ, স্মল হবে, লিটল হবে। ফিউ, ফিউ দিও না, ফিউ পপুলেশনের সাথে বলছে তো। আচ্ছা, এখানে স্মল বা লিটল দেওয়াটাই ভালো। কেমন? আচ্ছা, তারপর আই নাম্বারটা কি বলো তো? আনডাউটেডলি, এটা সিনোনিম মানে সন্দেহাতীত ভাবে। ভেরি গুড, সার্টেনলি। যে নাম্বারটা কি হবে? হ্যাঁ, টাইনি বা স্মল বা লিটল। এই যে দেখো, এইচ নাম্বারটা যে নাম্বারটা কিন্তু একই রকম হয়ে যাচ্ছে। কাজেই তোমরা যখন শেষ করবা তখন দেখবা যে দুইটা চেষ্টা করবা একরকম যাতে না হয়। একটাতে স্মল দিলে আর একটাতে লিটল দিতে পারো। ওকে? আচ্ছা, এখানে পরেরটায় দেখো যে পাংচুয়েশন মার্কস আছে। এখানে কি হবে বলো দেখি? এই যে হোয়াট ইজ মেন্ট বাই ডিফরেস্টেশন, স্যার এখানে কোথায় কি সাইন হবে বলো?
কি হতে পারে এখানে? ইজি তো, হোয়াট দিয়ে কোয়েশ্চেন শুরু করছে, তার মানে কি হুম হুম। আর প্রথম সেন্টেন্সের লাস্টে হচ্ছে কোয়েশ্চেন মার্ক হবে। আর এই যে হোয়াট ইজ মেন্ট বাই ডিফরেস্টেশন, এই কথাটার পরে একটা কমা হবে। কারণ লাস্টে হ্যাঁ স্যার বলে আমরা একজনকে অ্যাড্রেস করছি, এই ধরনের কথাবার্তার সময় আমরা একটা কমা ইউজ করি। ঠিক আছে? তারপর দেখো, বিং আ স্টুডেন্ট অফ ক্লাস 12 ইউ ডু নট নো দিস, এরকম বলছে। তো দেখো এখানে কিন্তু দুইটা অংশ আছে, আর এই কথাটার মধ্যে একটা আশ্চর্য ভাব আছে যে ক্লাস 12 এ পড়ো আর এইটুকু জানো না। তার মানে কি এখানে লাস্টে কি হবে? হ্যাঁ, এক্সক্লামেশন মার্ক হবে। আর এখানে যেহেতু দুইটা পার্ট আছে, বিং আ স্টুডেন্ট অফ ক্লাস 12 এইটুকু একটা পার্ট, আরেকটা হচ্ছে ইউ ডু নট নো দিস এটুকু আরেকটা পার্ট। এই দুই পার্টের মাঝখানে একটা কমা হবে। ঠিক আছে? বিং আ স্টুডেন্ট অফ ক্লাস 12 কমা ইউ ডু নট নো দিস, এরকম হবে সেন্টেন্সটা। পরেরটা কি হবে বলো? স্টুডেন্ট কি বলছে? নো স্যার, মাই কনসেপশন ইজ নট ক্লিয়ার। ভেরি গুড। তবে নো স্যার, এখানে কিন্তু দুইটা কমা হবে। নোর পরে একটা কমা, স্যারের পরে আরেকটা কমা, তারপরে মাই কনসেপশন ইজ নট ক্লিয়ার, ফুল স্টপ। বুঝতে পেরেছো? এরপরে কি বলছে? ওকে, হোয়াট ইজ ইয়োর কনসেপশন? এখানে কি হবে? কমা না, এটা ফুল স্টপে দিবা। ঠিক আছে? ওকে এর পরে ফুল স্টপ, তারপরে হ্যাঁ কোয়েশ্চেন মার্ক হবে। ভেরি গুড। এরপরে if we go on cutting down our trees, one day it will, sorry, a day will come when there will be no trees left. This is called deforestation. এখানে কি হবে বলো? if দিয়ে শুরু হচ্ছে। হুম হুম। কোথায় ফুল স্টপ? আচ্ছা, এবার একটু বলি। ইফ উই গো অন কাটিং ডাউন ট্রিজ, এরপরে একটা কমা হবে, যেহেতু এটা কন্ডিশনাল সেন্টেন্স। তোমরা জানো ইফ দিয়ে শুরু হলে কি মাঝখানে একটা কমা হয়। তো ইফ যুক্ত ক্লজের পরে একটা কমা দিবা। আর ডে উইল কাম ওয়েন দেয়ার উইল বি নো ট্রিজ লেফট, এখানে ফুল স্টপ দিয়ে পরের সেন্টেন্সে দিস ক্যাপিটাল দিয়েও শুরু করতে পারো। অথবা যেহেতু একসাথে একটা কথা বলছে, মানে পুরাটা একটা ভাব প্রকাশ করছে, সেই হিসাবে তোমরা লেফটের পরে সেমিকোলন সাইনটাও ইউজ করতে পারো। ঠিক আছে? যেহেতু দুটার মধ্যে একটা সংযোগ আছে, সেমিকোলন সাইনটা ইউজ করলে তখন আর দিসটা ক্যাপিটাল দিতে হবে না। ঠিক আছে? এখানে দুইটাই দিতে পারো, আমার মনে হয় না অসুবিধা হবে। যাই হোক, আর ডিফরেস্টেশনের পরে মানে সেন্টেন্সের শেষে ফুল স্টপ হবে, এটা তো সবাই জানো। আচ্ছা, লাস্ট এটা কি হবে? ওয়েল ডান, ইউ আর কারেক্ট, ইউর কনসেপশন ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার, আই সি। এখানে কি হবে বলো? হুম। আচ্ছা, এবার আমি বলি, ওয়েল ডান এর পর কমা না দিয়ে ওয়েল ডান এটার পরে একটা এক্সক্লামেশন মার্ক দিবা, মানে ওই যে কংগ্রাচুলেশনস এর মতন। ঠিক আছে? হ্যাঁ, একটা এক্সক্লামেশন মার্ক। তখন যদি এক্সক্লামেশন মার্ক দাও তাহলে ইউ আর কারেক্ট, এখানে ইউ এর ওয়াইটা ক্যাপিটাল হয়ে যাবে। তাই না? তারপরে ইয়োর, হ্যাঁ, ইউর ইউর কনসেপশন ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার, এই কথাটা বলার পরে একটা কমা হবে, আই সি। ঠিক আছে? বোঝা গেছে? কি খুব কঠিন ছিল? হ্যাঁ, তাহলে হ্যাঁ, কোনোটাই খুব কঠিন ছিল না। মানে যেটাই আসছে তোমরা পারবা সেরকম ভাবেই তো দেওয়া হয়েছে। তারপরেও তোমরা করো কি, কেউ বলতে চাও না। এই যে তখন হচ্ছে মানে খারাপ লাগে। কারণ তোমরা তো আর কয়দিন পর পরীক্ষা দিবা, এখনো যদি এগুলা তোমরা রিপ্লাই না দাও, তোমরা রেসপন্ড না করো, তাহলে তো এটা খারাপ লাগে, তাই না? আর কখনো যেন কোনো ক্লাসে আমাকে এইভাবে বলতে না হয়। একটা জিনিস জিজ্ঞেস করব, যে যেভাবে পারবা উত্তর দেওয়ার চেষ্টা করবা। ভুল ত্রুটি হলে তো আমি আছি বলে দেওয়ার জন্য। বা যদি তোমাদের অন্যদেরও কারো মনে হয় যে আচ্ছা ও এটা ঠিক বলছে না, তোমরাও কারেক্ট করে দিতে পারো, তাই না? এত অসুবিধার কিছু নাই। এনিওয়ে, সবাই হচ্ছে ঠিক মতন পড়াশোনা করো। যদিও তোমাদের পরীক্ষার ডেট টেট দেয় নাই কিছু,
তারপরেও দিয়ে তো দিতেই পারে যেকোনো সময়। যখন দিবে তখন থেকে তো আর তোমরা বেশি সময় পাবা না, তাই না? আর কলেজে তোমরা বোধহয় শুনেছো কিনা, এর আগেও বলেছি যে পরীক্ষা একটা নিতে পারে। এই বিষয়ে এখনো পুরোপুরি সিদ্ধান্ত হয়নি। তবে সব ক্লাসেরই নিবে, তোমাদেরও নিতে পারে। ঠিক আছে? সেক্ষেত্রে ক্লাসে যেই সাবজেক্ট যেখানে পড়ানো হচ্ছে তোমরা সেগুলো ভালো করে রিভাইজ করতে থাকো। আর ইংলিশের তো আলাদা কিছু নাই, আইটেমস তোমরা সবই জানো, সেই অনুযায়ী প্র্যাকটিস করতে থাকবা। আর যদি কোনো অসুবিধা থাকে গ্রামার বই খুলে একটু রুলস গুলো পড়ে নিলা। ঠিক আছে? এরকম। আর বইপত্র লাইব্রেরি থেকে কিনে সবাই প্র্যাকটিস করো। ঠিক আছে? বা ক্লাসগুলোও যদি ইচ্ছা করে যে আবার হচ্ছে গিয়ে শুনবা, ইউটিউবে তো থাকেই, সেখানেও দেখতে পারো। কারণ এখানেও অনেক মানে মডেল টেস্টের মতন করে হচ্ছে আমি অনেক আইটেম দিয়েছি, বিভিন্ন সময় এক এক সময় এক এক আইটেম দিয়েছি। গত কিছুদিন ধরে সবগুলাই একসাথে প্র্যাকটিস করানোর চেষ্টা করছি। কাজেই তোমাদের যদি মনে হয় তোমরা এগুলাও আবার দেখতে পারো। মোট কথা হচ্ছে তোমরা পড়াশোনা করো, প্র্যাকটিস করো, এই। ঠিক আছে? তো আজকের মতন আমরা এখানেই শেষ করি। আর নেক্সট দিন হচ্ছে একটু ঝটপট রেসপন্ড করবা, যাতে আমরা যে কোয়েশ্চেনটাই করব সেটা যেন আমরা পুরোটা একদিনই শেষ করতে পারি। কেমন? হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।